হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটি মজার ঘটনা শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছেন, আমার এই ক্লায়েন্টটা আজকে রিবন্ডিং করতে আসে। তো প্রথমেই তার চুল কাটা দেখে আমি অবাক হই, জিজ্ঞেস করি এরকম কেন হয়েছে। আর চুলটা ও এবার নিয়ে 6বারের মতো রিবন্ডিং করে। তো এর আগের বার চুলগুলো অনেক সুন্দর ছিল। তো চুল দেখে আমি একটু অবাকই হই। সে চুলে কালার করে আসছে এবং নিজে নিজে কালার করতে গিয়ে সামনের দিকটা একদম ড্যামেজ করে ফেলে। তারপর জিজ্ঞেস করলাম যে তোমার চুলটা এরকম কাটা কেন? পরে বললো, আপু আমি নিজে নিজেই সামনের দিক দিয়ে নিয়ে তারপর কেটে ফেলছিলাম, সেজন্য এরকম হয়ে গেছে। আর সে নিজেও পেছনের দিকে দেখে নাই কীরকম। তারপর যখন রিবন্ডিং করা শেষ হলো, সে আগেই বলছিল আপু চুলটা সমান করে নাও, কিন্তু আমি সমান করিনি। আমি চিন্তা করলাম যদি রিবন্ডিং হয়ে যায় তখন হচ্ছে তার চুলটা সমান হলে আমি যেন বেশি চুল না কাটি, সেই জন্যই তার চুলটা আগে কাটা হয়নি। রিবন্ডিং করে তারপর একদম শেষ করে শেষের দিকে কেটে নিচ্ছিলাম। তারপর হচ্ছে ও কী করে চুলটা সামনের দিকে নিয়ে যায়, 2 ভাগ করে নিয়ে গিয়ে সামনের দিকে সমান করে কেটে ফেলে। এখন সমান করে কাটার পরেও সে তো ভাবছে পেছনের দিকে সমানই আসছে, কিন্তু পেছনের দিকে সমান আসেনি। তারপর রিবন্ডিং করার পর ওকে যখন ছবিটা দেখাই, ও নিজেই হাসতে হাসতে শেষ যে এটা কী করলাম আমি। আর চুলের জন্য বাসায় সবাই বকা দিচ্ছে, কিন্তু আমি আসলে এরকম হাস্যকর একটা কাট নিয়ে এতদিন ছিলাম আমি নিজেও জানতাম না। তারপর ওকে ও বললো যে আপু যেভাবে তোমার ভালো হয় সেভাবে আমাকে একটু সমান করে দাও। তো রিবন্ডিং চুল যেহেতু, সেই জন্য আমি সমান কাটটাই দিতে বলি, সমান অথবা ইয়েও কাট, 2টা কাটই রিবন্ডিং চুলের জন্য ভালো হয়। তারপর এটা কেটে দিলাম সমান করে। ও তখনও মোবাইল টিপতেছিল, তো আমি বলছিলাম তুমি যদি মোবাইল নিয়ে বসে থাকো তাহলে আবারও তেরা বেঁকা হবে। তারপর ওকে একটু সোজা করে এক সাইড থেকে মনে হচ্ছিল যে এই সাইডটা একটু বেশি হেলানো আছে, কিন্তু না, 2টা পাশেই সমান ছিল। মোবাইলটা তারপর ওকে রাখতে বললাম। তারপর ওর যখন মোবাইলটা রেখে দিল, সোজা হয়ে গেল মোবাইলটা। আমার মোবাইলটা যেটা দিয়ে ভিডিও করতেছিলাম সেটা যখন মাঝখান থেকে দৌড়লো, তখন দেখা গেল যে একদম সমান কাট হয়েছে। তো এরকম বোকামি আর কেউ করবেন না, নিজে নিজে এরকম হেয়ার কালার, যদি আপনি এক্সপার্ট হয়ে থাকেন তাহলে করতে পারেন হেয়ার কালার, বা একদম হেয়ার কাট দিতে চান না। রিবন্ডিং করার পর ওর চুলের ওকে আগেই বলে নিয়েছিলাম যে তুমি যেহেতু অনেকটা ড্যামেজ করে ফেলছো, তো এটার রেজাল্ট আমি দেখি কেমন আসে। তারপর আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। ও বলছিল আপু প্রথম ভয় পাইছি, এখন তো অনেক সুন্দর আসছে, কারণ আমরা দ্বিতীয়বার যখন মেডিসিনটা দিই তখনই বোঝা যায় যে কীরকম আসবে লুকটা। আর এইটা পরবর্তী ভিডিওতে আমি রিবন্ডিংয়ের প্রসেসটা সম্পূর্ণ ভিডিওটা আমার চ্যানেলে দিয়ে দিব, সবাই দেখবেন আশা করি। আর সবাই চুলটা হেয়ার কাটটা কেমন হলো, রিবন্ডিংটা কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন। ও রিবন্ডিং করার পর হেয়ার কালারটা আরেকটু চেঞ্জ হয়েছে এবং অনেক সুন্দর লাগছে।